আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি মসজিদ কাম মাদ্রাসা কমপ্লেক্স। এটার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জে। এই কমপ্লেক্সটি ৪ তলা বিশিষ্ট। প্রথম ২ তলা হচ্ছে মসজিদ এবং পরের ২ তলা হচ্ছে মাদ্রাসা ক্লাসরুম। আর এটির হচ্ছে পাশে একটি এক্সিস্টিং মাজার রয়েছে এবং মাজার সহ এই জায়গাটি নিয়ে মসজিদ। এটা হচ্ছে আমাদের দুটি বড় মিনার রাখা হয়েছে মক্কা মিনারের আদলে তৈরি করা ডিজাইন করা আর ছোট দুটি মিনার সেম দুটি মিনার দুই কর্নারে থাকবে। আর এটার জন্য দুটি গেট রয়েছে, একটি গেট হচ্ছে আমাদের মসজিদে যাওয়ার জন্য একদম মসজিদে যাওয়ার জন্য ডেডিকেটেড একটি গেট এবং আরেকটি গেট হচ্ছে মাজার এবং ক্লাসরুমে যাওয়ার জন্য। যেহেতু দুটো সিঁড়ি ইউজ করা হয়েছে, একটি সিঁড়ি মসজিদ মাদ্রাসার জন্য যাবে এবং একটি সিঁড়ি মসজিদের জন্য প্রধানত ইউজ হবে। এটার যদি আমরা এই পাশ থেকে দেখি তাহলে দেখবো এখানে আমরা আরো যেটা দুটি করে কলাম অ্যাড করা হয়েছে এখানে বারান্দা সহ। এই বারান্দাটা মূলত ডিজাইনের জন্য রাখা হয়েছে, সেটা হলো যে ফার্স্ট ফ্লোরে এই বারান্দায় যাওয়া যাবে। নিচতলাতে কোনো বারান্দা দেওয়া হয়নি। আর হচ্ছে একদম টপে যে এই বারান্দাটা অ্যাড হচ্ছে। মাঝখানে ক্লাসরুমের জন্য তো আলাদা আমাদের বারান্দা রাখা আছেই। সেখানে ৮ ইঞ্চি ডায়ার আমাদের রাউন্ড পিলার ইউজ করা হয়েছে। টোটাল পিলার রয়েছে আমাদের ৮টি পিলার রয়েছে দুটো দুটি করে ৪ জায়গায়। আর হচ্ছে যে আমাদের এখানে একটা এক্সিস্টিং আমাদের মসজিদের সাথে যে মসজিদের ডিজাইনটা করা হয়েছে সেটার সাথে একটি আর্চ ডিজাইন করা হয়েছে ফ্রন্ট সাইডে। এটা ডিজাইনকে সুন্দর করার জন্য, মডেলটিকে সুন্দর করার জন্য। আহ, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ভিউ। দুই সাইড থেকে দেখলে আমাদের কমপ্লেক্সটি দেখতে এরকমটা হবে। আমরা যদি এটা ফ্লোর প্ল্যানে যাই তাহলে দেখব এখানে টোটাল আমাদের ৪টি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। আর এটা হচ্ছে আমাদের রুফ টপ প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরে আমরা যদি দেখি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের এটা হচ্ছে মাজার এবং লনের জায়গাটি। এখান থেকে গেট হয়ে এসে আমরা এই সিঁড়ি দিয়ে ক্লাসরুমে চলে যাবে যারা ক্লাস করতে আসবে। এখানে আমাদের এইটা মেইন গেট রাখা হয়েছে। আর হলো এটা হচ্ছে আমাদের মসজিদের নামাজের জন্য জায়গা, এরিয়া। পিছনে আমাদের মেহরাবের সাথে একটা হচ্ছে আমাদের লাশ রাখার ঘর রাখা হয়েছে এবং পাশে আর একটু রুম যেটা অন্যান্য কাজে ব্যবহার করা হবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমরা যদি ফ্লোর এরিয়া নামাজের জন্য এরিয়াটা দেখি তাহলে আমরা দেখবো ফার্স্ট ফ্লোরে আমরা এটা করে রেখেছি, সেটা হচ্ছে ৩৮০০ স্কোয়ার ফিট। টোটাল ৩৮০০ স্কোয়ার ফিট হচ্ছে আমাদের এই এরিয়াটা মসজিদের জন্য, আমাদের নামাজের জন্য যে এরিয়াটা দুইটা ফ্লোরে, নিচতলা এবং ফার্স্ট ফ্লোর মিলায়। ফার্স্ট ফ্লোরে আমাদের টোটাল ৮টা কাতার এবং নিচতলাও টোটাল আমাদের ৮টি কাতার রয়েছে, মেহরাব ছাড়া আমাদের ৮টি কাতার। এবং ফার্স্ট ফ্লোরেও আমাদের দুটি রুম রাখা হয়েছে হচ্ছে খাদেমদের জন্য, গেস্টদের জন্য দুটো রুম রাখা হয়েছে। আর যদি সেকেন্ড ফ্লোরে দেখি, সেকেন্ড ফ্লোরে আমাদের ৫টি ক্লাসরুম, সাথে ২ সিঁড়ির সাথে বারান্দা, বাচ্চাদের জন্য ক্লাসের জন্য যাতে তাদের চলাচলের সুবিধা হবে এবং খোলা বারান্দা রয়েছে। পাশে প্লান্ট রাখার জন্য স্পেস রাখা হয়েছে। আর থার্ড ফ্লোরও সেম, আমাদের সেকেন্ড ফ্লোরের মতো থার্ড ফ্লোরও সেম ক্লাসরুম, ৫টা ক্লাসরুম। এবং রুফটপে এসে আমাদের রুফটপে ২ সিঁড়ি ঘরের উপরে দুটো যে আমাদের মক্কা মিনার তৈরি হয়েছে সেই দুটো মিনার আছে। আর এখানে আমাদের ধরেন যে টোটাল ছোট ছোট দুটি মিনার দুই কর্নারে রাখা হয়েছে ডিজাইনের জন্য, যাতে দূর থেকে আমাদের কমপ্লেক্সটি দেখতে সুন্দর লাগে। আমরা যদি ফ্লোর এরিয়া ধরি, টোটাল বিল্ডিং এরিয়া হচ্ছে আমাদের বিল্ডিং এরিয়া টোটাল বের হয়েছে ৪১০৫ স্কোয়ার ফিট। মানে আমরা যদি ৪১০০ ৪১০০ স্কোয়ার ফিট আমাদের হচ্ছে টোটাল বিল্ডিং এর ফ্লোর এরিয়া, বিল্ডিং এরিয়া। টোটাল ল্যান্ডের মধ্যে আমাদের এটা হচ্ছে বিল্ডিং এরিয়া। এটার যদি আমরা 3D মডেলটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভাবে। এটা হচ্ছে আমাদের 3D মডেলটা, যেটা আমরা রেন্ডারের আগের যে আমাদের মডেলটা থাকে সেটা। এই মডেলে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। এখানে আমরা যেটা সলিড কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ক্রিম কালার এবং হোয়াইট রাখা হয়েছে। আর তার মধ্যে আমাদের কিছু আর্চ ডিজাইন করা হয়েছে, যেমন হচ্ছে আমাদের সিমেট্রিক আর্চ যেটা রয়েছে সেই আর্চ, হাফ সার্কেল আর্চ রাখা হয়েছে বারান্দার উপরে ডিজাইনে এবং প্যারাপেটের ডিজাইনে। আর মিনারের ডিজাইনটা করা হয়েছে আমাদের মক্কা মিনারের আদলে, সেই আদলে রাখা হয়েছে। ছোট ছোট মিনারগুলো আমাদের সেম সেম শেপ সেম আকৃতিতে রাখা হয়েছে। আর সিরামিকের ক্ষেত্রে আমরা ব্রিক সিরামিকটা ইউজ করছি,
অরেঞ্জ ব্রিক সিরামিক, যেটা আমাদের সেই সিরামিকটা ইউজ করা হয়েছে এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। আর সিঁড়ি ঘর আমাদের গেটের সাথে ক্যান্টিলিভার গেট টপ ডিজাইন করা হয়েছে। আর হলো এই গেটের ডিজাইনটা আমাদের আর্চ রাখা হয়েছে, বাউন্ডারি ওয়ালটাও আমরা আর্চের মধ্যেই রাখার চেষ্টা করেছি। এটা হলো আমাদের টোটাল 3D মডেলটা। আচ্ছা, আমরা ফ্লোর প্ল্যানগুলো তো দেখলাম। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। বিল্ডিং এরিয়া আমরা পাইলাম 41 স্কোয়ার ফিট। আর হলো এখন আমরা যদি এটার বাজেটিং এ ধরি, আমরা যদি কস্ট এস্টিমেট করি, তাহলে আমাদের টোটাল এরিয়া হলো 41 স্কোয়ার ফিট। এটাকে আমরা যদি পার ফ্লোর আমরা হিসাব করি, পার ফ্লোর হিসাব করতে গেলে আমরা পার ফ্লোর কস্ট যদি আমরা গ্রাউন্ড ফ্লোরের কস্টটা ধরি, যেহেতু আমাদের এটা 4 তলা, আমরা এটা পাইল ধরি নাই, এখানে আমরা শ্যাডো ফাউন্ডেশন ধরে ডিজাইনটা করা হয়েছে। তাহলে আমরা যদি পার নিচতলাটা আমরা ধরি 4100, এটা আমরা 2000 টাকা পার স্কোয়ার ফিট কস্ট দেখলাম বর্তমান ম্যাটেরিয়ালস রেট অনুযায়ী। তাহলে 82 লক্ষ টাকা আমাদের গ্রাউন্ড ফ্লোরের কস্ট আছে। 82 লক্ষ থেকে আমরা যদি ধরি 70 থেকে 80 লক্ষ টাকা আমাদের গ্রাউন্ড ফ্লোরে কস্ট আসবে। আর উপরের ফ্লোরগুলো যদি আমরা ধরি, তাহলে আমাদের 4100, আমরা এটাকে মাল্টিপ্লাই যদি করি, আমরা 1700 টাকা পার স্কোয়ার ফিট ধরি। 69,70,000, আমরা 65 লাখ অ্যারাউন্ড, 65 to 70 লাখ অ্যারাউন্ড আমাদের কস্ট আসবে। আর নিচতলা তো আমরা পেলাম যে আমাদের 80 লাখের আশেপাশে, তাহলে 65 লাখ ধরি আমরা। তাহলে আমরা হচ্ছে যে 65 লাখ, 65 ইন্টু আমাদের 3টা ফ্লোর, এটা হচ্ছে 1,95,লক্ষ, 10 ইন্টু 80, প্রায় 2,75,00,000 টাকা। 2,75,00,000 টাকা অ্যারাউন্ড আমাদের টোটাল এই কমপ্লেক্সটির খরচের, আমরা অ্যাপ্রক্সিমেট কস্ট আসতেছে আমাদের প্রায় 3.25 কোটি টাকা। এ হলো আমাদের এই মাদ্রাসা কমপ্লেক্সটি নিয়ে আলোচনা। আশা করি আপনারা কমপ্লেক্সটি ডিজাইনের ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছেন, ডিজাইন এবং বাজেটের ব্যাপারে। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা আমাদের কমেন্টে জানাবেন। প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আশা করি পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্যান্য প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।